বৃশ্চিক লগ্নদের নমস্কার জানাই। বৃশ্চিক লগ্ন, আপনাদের লগ্নে বসে আছে বুধ, 2 নম্বর রাশিতে বসে আছে শুক্র, 3 নম্বরে কেউ বসে নেই, 4 নম্বর রাশিতে শনি বসে আছে, 5 নম্বর রাশিতে রাহু বসে আছে, 6 নম্বর রাশিতে কেউ বসে নেই, 7 নম্বর রাশিতে বৃহস্পতি বসে আছে, 8 নম্বরে কেউ বসে নেই, 9 নম্বরে মঙ্গল বসে আছে, 10 নম্বর রাশিতে কেউ বসে নেই, 11 নম্বরে কেতু বসে আছে, আর 12 নম্বর ঘরে সূর্য বসে আছে। এবার আপনাদের বলছি, মঙ্গল ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন মাস পর্যন্ত মঙ্গল নিচ্চ থাকবে। থাকাতে মঙ্গল স্লো হয়ে যাবে এবং নিচ্চ ফল দেখা দিচ্ছে। কর্মশক্তিহীন হয়ে যাবে, রক্ত চাপ কমে যাবে, ঝুট ঝামেলা আরও বাড়বে, রাগ বাড়বে, ছোট ছোট কথাতে রাগ বাড়বে এবং ছোট ছোট ভাই বোনদের সঙ্গে অশান্তি হতে পারে। এবং কর্কট রাশিতে নিচ্চ হচ্ছে, স্টুডেন্টদের জন্য ভালো অত হবে না, মায়ের কষ্ট হতে পারে। কর্ম করতে করতে অন্য কর্মতে চলে যাবেন না, ইলেকট্রিক আগুন বা কোনো সমস্যায় থাকতে পারে, গাড়ি খারাপ হতে পারে, অ্যাক্সিডেন্ট কোনো, বুঝে চলবেন, মনে শান্ত থাকবেন। হনুমানজির পুজো করলে আপনারা একটু ভালো হবে। মঙ্গল আপনাদের নিচ্চ এবং বক্রি নিচ্চ হওয়াতে আলসি দেখা দেবে, দুঃখ হতে পারে। তাই জন্য ভালো লোকেদের সঙ্গে মিশলে, আপনাদের ভালো কথা বললে তাহলে ভালো হবে। কোনো যাত্রা করবেন না, কারণ যাত্রা করলে কোনো অ্যাক্সিডেন্টের ভয় থাকতে পারে, অসুবিধায় পড়তে পারেন। কোনো ঝুট ঝামেলা যাবেন না। পিতার শরীরে ভালো নাও থাকতে পারে। পিতাকে কোনো খারাপ কথা বলবেন না, মুখের বাণী ভালো রাখবেন। আপনাকে কোনো শত্রু হিংসা করতে পারে, আপনাকে জেলাসি করতে পারে কোনো বন্ধু। আপনি শান্ত থাকবেন। আপনার কোনো শত্রু আপনাকে বিপদে ফেলতে পারে, বুঝে চলবেন। হনুমানজির পূজা করবেন, আপনারা খুবই ভালো থাকবেন। বৃহস্পতি 9 অক্টোবর থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত শেষ হবে। বৃহস্পতি জ্ঞানের, পড়াশোনা, ধর্ম, গুরুজনদের, টাকা পয়সা, কর্ম, ব্যবসা অনেক কিছুই ভালো ফল দেয়, জ্ঞানেরও গ্রহ। কিন্তু যেহেতু গুরু বক্রি হচ্ছে, ফলটা উল্টো দেবে। আর কিছু রাশিদের ভালো লাভ দেবে, কিছু রাশিদের সাবধানে থাকতে হবে। তাই বলি যে কর্ম ছাড়বেন না, যাত্রা দূরে হতে পারে, পড়াশোনার দিক দিয়েও কঠিন হতে পারে, শরীরও খারাপ হতে পারে, তাই বুঝে চলাটাই ভালো। আপনাদের অনেক কাজকর্ম করতে হবে, মনের মধ্যে ভয় থাকবে। বৃহস্পতির জন্য কিছুটা ভালো হবে, অর্থাৎ আপনাদের বৃহস্পতি 7 নম্বর ঘরে, 7 নম্বর ঘরে বসে আছে বৃহস্পতি। আর শুক্র বসে আছে 2 নম্বর রাশিতে, অর্থাৎ ক্ষেত্র বিনিময় করেছে। এই জন্য আপনাদের দেবগুরু ও দৈত্যগুরুর সঙ্গে ক্ষেত্র বিনিময় যোগ রাশির পরিবর্তনে আগামী 2 ডিসেম্বর পর্যন্ত থাকবে, তারপর ভালো মনে হবে এবং
পড়াশোনার জন্য ভালো, মহিলাদের জন্যও ভালো, মানে ভালো কাজ করলে আর কি ভালো, মানে কোনো কাজ আছে এমন, সেই কাজ করলে আপনাদের খুবই ভালো হবে। ধর্মে পূজা আর্চা করলে খুবই ভালো হবে। বৃহস্পতি শুক্র পরিবর্তন হচ্ছে বলে বিবাহর ক্ষেত্রে আপনাদের দেখাশোনা, মানে কোনো পাত্রী দেখাশোনা করলে সেটা ভালো হবে। শুক্র হবে কেতুর নক্ষত্র, এবং পেট এবং শরীর খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে। কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রে আছে 10 নভেম্বর থেকে 27 জুলাই 25 ইয়ার পর্যন্ত থাকবে। রাহু ও সেম, একটু অসুবিধা হতে পারে। শনি 15 নভেম্বর মার্গী হচ্ছে ও শতবিশা নক্ষত্র আছে, কিন্তু 28 ডিসেম্বর পূর্ব ভাদ্রে আসবে। 7.5 ধাইয়া কর্কট, বৃশ্চিক, মকর, কুম্ভ, মীন থাকবে, এবং কর্কট বৃশ্চিকে ধাইয়া চলবে, মকর, কুম্ভ, মীনে 7.5 চলবে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাসে শতবিশা নক্ষত্র আছে। কর্ম কারক শনি আমাদের ন্যায়, কর্ম, দুঃখেরও বলা চলে। যেহেতু মার্গী হচ্ছে 15 নভেম্বর, তাই জন্য আমাদের খুবই লাভ দেবে, শিক্ষা দেবে, বিদেশ যাত্রা দেবে, কর্ম দেবে, ব্যবসা দেবে, বিবাহের ক্ষেত্রে খুবই ভালো হবে। সামাজিক কল্যাণও দেবে, উচ্চ বিদ্যা ও এডুকেশনের জন্য ভালো দেবে, এবং শত্রু, হিংসা, এদের কর্মকাজ, এদের থেকেও আপনি বাঁচতে পারবেন, কোনো অসুবিধা হবে না, এখন ভালো হবে। বৃশ্চিকে আপনাদের 16 ডিসেম্বর 160 ডিসেম্বর কর্ম আসলে বুঝে শুনে চলতে হবে। 18 তারিখ নভেম্বর থেকে 22 ডিসেম্বর পর্যন্ত ধর্ম কাজ করতে গেলে খুবই ভালো হবে। দেবতা পুজো করতে যাচ্ছেন তাহলে ভালো হবে। 23 ডিসেম্বর 18 মার্চ পর্যন্ত কাজকর্ম সব আস্তে আস্তে চলবে, আপনাদের উপর কাজ বেড়ে যাবে, আরও মানে যে কাজ অল্পে ছিল সে কাজ আরও বাড়িয়ে দেবে। কর্মক্ষেত্রে আপনাকে করতেই হবে, অসুবিধা পড়বে। 19 নভেম্বর থেকে 17 ডিসেম্বর পর্যন্ত বিদেশ যাত্রা হতে পারে। একা মনে হবে যে কোথায় কি করছি না করছি বুঝতে পারবেন না, কোথায় কি এমনভাবে হচ্ছে কেন, আপনাকে কোনো লোক ঠকাতে পারে, বা কোনো শত্রু আশাপাশেই থাকবে, আপনাকে বিপদে ফেলতে পারে। এবং 19 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত কোনো হসপিটালিস আপনি পড়তে পারেন, বা কেউ আপনার, বা আপনি না পড়লেও আপনার পরিবারের কেউ হসপিটালিস হলো, এটাও হতে পারে, মানে বুঝে চলবেন। 1 তারিখ আপনার পিতারও শরীর খারাপ হতে পারে। আচ্ছা, 1 তারিখ, 2 তারিখ, 29 তারিখ, 30 তারিখ কর্মের জন্য ভালো হবে, কর্ম ছাড়বেন না। 28 নভেম্বর থেকে 22 ডিসেম্বর পর্যন্ত স্টুডেন্টদের জন্য ভালো হবে, উচ্চ বিদ্যার জন্য ভালো হবে, পড়াশোনা ভালোভাবে করতে হবে। স্টুডেন্টদের জন্য উচ্চ বিদ্যায় কেয়ারফুল থাকতে হবে, কেন বুঝে মানে ফাঁকি দিলে নিজেকেই ফাঁকে পড়তে হবে, অর্থাৎ ভালো বুঝে পড়াশোনা করবে, তাহলে খুবই ভালো ফল দেবে। আর বন্ধুদের সঙ্গে আড্ডা মারলে হবে না, এটা পড়াশোনা ভালো যদি করো তাহলেই ভালো হবে, তাহলে বাজে লোকেদের সঙ্গে মিশবে না এবং খারাপ পথে যাবে না। 5 তারিখ, 19 তারিখ প্রেমেদের জন্য ভালো, বিবাহ ক্ষেত্রেও ভালো, বিবাহের জন্য ভালো হবে না, কারণ বৃহস্পতি বকরি বলে সেই জন্য ভালো ফল দেবে না। একটু বৃহস্পতি
আপনার 3 ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে। তারপর ভালো মানে বৃহস্পতি যে বকরি শেষ হবে তখন বিবাহের জন্য কাজ করলে ভালো হবে। 3 ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে। ব্যবসার জন্য লোক ঠকাতে পারে, বুঝে চলবেন। 24, 25, 26, 27, 28 ডিসেম্বর ভালো দিন থাকবে, অর্থাৎ আনন্দ কাটাবেন, সুখে সুখে থাকবেন, ভালো থাকবেন, কোনো অসুবিধা হবে না। কোনো 9 তারিখ 10 তারিখ ডিসেম্বর ভালো হবে। কোনো ভালো কাজে হলে 22 ডিসেম্বর পর্যন্ত একটু অসুবিধা হতে পারে। আপনার জীবনসাথী পরিবারের মুখের কথা ভালো নাও লাগতে পারে এবং আপনার জীবনসাথী খুবই পরিশ্রম করেন এবং তার কথা শুনে চলে আপনার ভালো ফল দেবে। অর্থাৎ আপনার জীবনসঙ্গীর পরিবারের সঙ্গে কোনো ঝুট ঝামেলা করবেন না, এতে আপনার ভালো হবে না। আর কি এই মাসে সবই বলে দিলাম। আর যে নাম্বারগুলো আমি বললাম সেই তারিখে লিখে রাখলে আপনাদের ভালো হবে, বুঝে চললে আপনাদেরই ভালো হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।